হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা এবিটি এর টেস্ট পেপার 2025 সালের 212 পাতার 6 দাগের অঙ্কগুলো দেখো। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, সমাধান করো। তো সমাধানটা করছি 1/x-3 বাই 1 দাগের 1, ঠিক আছে। 1/x-3 মাইনাস 1/x+5 ইজ ইকুয়াল টু 1/6। এটা সমাধান করতে বলেছি। তো কীভাবে করবে? প্রথমে এটা বা লিখবে। হ্যাঁ, এটা খেয়াল রাখবে, সমাধান করতে গেলে এখানে যদি সমান লেখা হয় তাহলে কিন্তু 1 নম্বর কেটে নেবে, ঠিক আছে। এটা মাধ্যমিকের নিয়ম। তো এখানে অবশ্যই বা লিখবে অথবা এই চিহ্নটা লিখবে, ইমপ্লাই চিহ্ন, অথবা অর লিখে কমা দেবে। বা লিখে কমা দিতে পারো। তো এটা কীভাবে? খুব সহজ অঙ্ক। এটা প্রথমে একটা লসও করলে কী হবে? x-3 ইন্টু x+5। তাহলে লসও হয়েছে মানে x-3 আছে, তাহলে x+5 দিয়ে গুণ হবে, এটাকে ওপরে গুণ হবে 1 ইন্টু x+5 মানে x+5 হলো, মাইনাস এটা x-3 দিয়ে গুণ হবে, তাহলে x-3 দিয়ে 1 গুণ হচ্ছে, মাইনাস 1 যেহেতু, তাহলে মাইনাস এক্স আর কী হবে? +3 হয়ে যাবে, বুঝতে পারলে? -1 ইন্টু এক্স মানে -x, -1 ইন্টু -3 মানে +3 হলো, ইজ ইকুয়াল টু 1/6। এইবার এখানে +x -x কেটে গেল, তাহলে বা কত হচ্ছে? ওপরে 5 + 3 মানে 8, 8 বাই এই গুণটা করে নেবে। এই গুণটা করার একটা নিয়ম আছে, বলে দিচ্ছি। x ইন্টু এক্স প্রথমে x², তারপর কী হবে? এই দুটো যোগ বিয়োগ করতে হবে। যদি দুটো চিহ্ন আলাদা আছে মানে যোগ হবে। হ্যাঁ, এই দুটো যোগ বিয়োগ হবে, তাহলে 5 - 3 আছে। 5 - 3 কত? +2 হবে, তাহলে +2x। তারপরে কি? এটার সঙ্গে এটা গুণ, 3 × 5 = 15, প্লাস মাইনাসে -15, বুঝতে পারলে? এটা দিয়ে করলে তাড়াতাড়ি হবে অঙ্কটা। তাহলে x ইন্টু x², তারপরে এই যে সংখ্যা দুটো আছে এই দুটো যোগ হবে, তাহলে 5 আর -3 যোগ করলে +2 হয়, +2x মাইনাস এটার সঙ্গে এটা গুণ, ইজ ইকুয়াল টু 1/6। এবার কোনাকুনি মানে বজ্র গুণ করবো, তাহলে কী হবে? x² এটার সঙ্গে 1 গুণ হচ্ছে মানে x² প্লাস 2x মাইনাস 15 ইজ ইকুয়াল টু 6 × 8 = 48, ঠিক আছে। বা তাহলে x² প্লাস 2x মাইনাস 15 আর 48টা দিকে নিয়েছিলাম, -48 ইজ ইকুয়াল টু 0। এইবার এটা আরেকটা স্টেপ হবে, তারপরে মিডিল টার্ম করতে হবে। মাইনাস, দুটোই মাইনাস চিহ্ন আছে, তাহলে যোগ হবে। যোগ করলে কত হবে? 40 × 50, 58, 59, 60, 63 ইজ ইকুয়াল টু 0। 63 মানে ভাঙলে 7 × 9 = 63, আরে -63 আছে, এটা তোমরা জানো নিশ্চয়ই মিডিল টার্ম। তবুও যাদের অসুবিধা হচ্ছে দেখবে, এটা এই দুটো এমন সংখ্যা নিতে হবে যাদের গুণফলটা হবে -63 আর যোগফলটা হবে +2। হ্যাঁ, মানে ধরো এরকম দুটো ঘর নিচ্ছি, প্লাস দিলে এটা হবে +2, উত্তর হবে 2, আর গুণ করলে একই সংখ্যার তাদের গুণ করলে হবে -63, ঠিক আছে। তাহলে সংখ্যা দুটো কত? তো প্রথমে এই 63টাকে ভাঙার চেষ্টা করবে, 7 × 9 = 63। হ্যাঁ, 7 × 9 = 63। এবারে 7 আর 9-এর মধ্যে যে কোনো একটা মাইনাস হবে। কেন না? দুটো রাশির গুণফল যদি মাইনাস হয়, প্রোডাক্টটা মাইনাস হয়, তাহলে একটা অবশ্যই মাইনাস হবে। দুটোই মাইনাস হলে কী হবে? প্লাস হয়ে যাবে। আর দুটোই প্লাস হলে প্লাস হবে, যেহেতু উত্তরটা মাইনাস আছে, তাহলে এই দুটোর মধ্যে একটা মাইনাস হবে। এবার কোনটা মাইনাস হবে না দেখতে হবে, যে এখানে এই উত্তরটা কী আছে। প্লাস করলে যদি +2 প্লাস থাকে, তাহলে অবশ্যই প্লাসটা বড় হবে, মাইনাসটা ছোটো হবে। তাহলে 7 × 9 = 63, 7 আর 9-এর মধ্যে 9টা বড় আর 7টা ছোটো, তাহলে 9টা হবে প্লাস আর 7টা হবে মাইনাস। তাহলে 9 আর যদি -7 যোগ করি, 9-এর সঙ্গে -7 যোগ করলে +2 হয়, আর 9-এর সঙ্গে -7 গুণ করলে কত হবে? -63, 7 × 9 = 63, বুঝতে পারলে? এইবার আমরা এখানে বসাবো, ঠিক আছে। x², তাহলে কী লিখবো? এই যে সহগ মানে এক্সটা যোগ করবে এর সঙ্গে, তাহলে +9x আর কত? -7x। তবু এবার চেক করে নেবে, +9x থেকে -7x বাদ দিলে কত হবে? +2x, -63 ইজ ইকুয়াল টু 0। এইবার 4টে পদ এসছে, 4টে পদ থেকে প্রথম দুটো পদ থেকে x কমন যাচ্ছে, x ইন্টু x+9 থাকছে, -7 কমন যাচ্ছে, মাইনাস কমন হচ্ছে, খেয়াল রাখবে ভালো করে। তাহলে x থাকছে, এটা মাইনাসে মাইনাসে +9 হবে। সবসময় মিল টার্ম করার সময় দেখবে এইখানে যে কমনটা নিচ্ছে এই দুটো থেকে এবং এই দুটো থেকে, এই যে টার্মগুলো এই দুটো অবশ্যই একই হবে। যদি একই না আসে, তাহলে তোমাকে ব্যাক করতে হবে, দিয়ে আবার চেক করতে হবে যে ঠিক হলো কিনা। তো এই দুটো একই যখন আসবে, এরপরে এই দুটোকে আমি কমন নেবো। তাহলে x+9 কমন নিচ্ছি, হয়েছে কত? x-7, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা আমার চলে এলো। এইবার দুটো রাশি গুণফল 0, অতএব হয় x+9 = 0, তাহলে বা কী হবে? x = -9, অথবা কী হবে? x-7 ইজ ইকুয়াল টু 0, তাহলে বা এখান থেকে কী পাচ্ছি? x = 7, তাহলে নির্ণয় সমাধান হয়ে গেল x = -9, 7, ঠিক আছে। এটা তোমরা নিজেরা লিখে নেবে। পরের কোশ্চেন দেখো, একটা লেখা অঙ্ক আছে।
এটা বলেছে একটি ট্রেন সমবেগে 200 কিমি যায়। একটি ট্রেন সমবেগে 200 কিমি যায়, ঠিক আছে। তারপরে যদি ট্রেনটির গতিবেগ 5 কিমি পার ঘন্টা বেশি হয়, তাহলে ওই দূরত্ব যেতে ট্রেনটির 2 ঘন্টা সময় কম লাগে। ট্রেনটির গতিবেগ নির্ণয় করো। ট্রেনটা গতিবেগ নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। প্রশ্নটা নিশ্চয়ই তোমাদের কাছে সবাই টেস্ট পেপার আছে, টেস্ট পেপারে ভালো করে কোশ্চেন আগে পড়বে। সবসময় উত্তর করার আগে প্রশ্ন ভালো করে পড়তে হবে। অঙ্ক মানে হচ্ছে সমস্যা, মানে একটা প্রশ্ন মানে কি একটা সমস্যা তোমাকে দিয়েছে, সেই সমস্যাটা তোমাকে সমাধান করতে হবে। সমাধানটাই হচ্ছে অঙ্ক করা। এবার যদি সমস্যাটা তুমি ভালো করে না জানো, তাহলে কী করে সমাধান করবে? সেই জন্য সমস্যাটা আগে জানার জন্য আমাকে অঙ্কটা ভালো করে সুন্দর করে পড়তে হবে। বারবার পড়বে, দেখবে বুঝে যাবে, ঠিক আছে। তাহলে 6 থেকে 2 অঙ্ক আবার আমি পড়ছি, তোমরা শোনো। একটি ট্রেন সমবেগে 200 কিমি যায়, 200 কিমি পথ যাচ্ছে, ঠিক আছে। ডিস্টেন্স হচ্ছে 200 কিমি। যদি ট্রেনটির গতিবেগ 5 কিমি পার ঘন্টা বেশি হতো, তাহলে ওই দূরত্ব যেতে ট্রেনটির 2 ঘন্টা সময় কম লাগতো। ট্রেনটির গতিবেগ হতো, তাহলে যেটা চাইছে সেটা আমি ধরি ট্রেনটির গতিবেগ, ধরি ট্রেনটির গতিবেগটা ধরে নিলাম x কিমি পার ঘন্টা, ঠিক আছে। x কিমি পার ঘন্টা ধরে নিলাম। এবার দূরত্বটা কত বলেছে? দূরত্বটা হচ্ছে তোমার দেওয়া আছে কত, 200 কিমি, ঠিক আছে। তো আমরা এটা এর আগে আমরা শিখেছি 7-8-এ একটা সময় দূরত্বের একটা অঙ্ক, মানে অনেক অঙ্ক আছে, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটা। তোমার পরবর্তীকালে চাকরির ক্ষেত্রেও কম্পিটিশন পরীক্ষায় এই প্রশ্ন থাকে। তো সময়, দূরত্ব এবং গতিবেগ এর মধ্যে একটা সম্পর্ক আছে, ঠিক আছে। তাহলে এখানে গতিবেগ আর দূরত্ব দিয়ে সময়টা কী করে বার করবো? সময় সমান হচ্ছে, আমরা জানি সময় সমান কি, দূরত্ব বাই গতিবেগ, ঠিক আছে। তাহলে সময়টা বেরিয়ে যাবে। এবার দূরত্বটা কত? 200, তাহলে 200 বাই এক্স, তাহলে কী হবে? 200 বাই এক্স ঘন্টা, বুঝলে, সময় লাগবে। তাহলে সময়টা হচ্ছে এত ঘন্টা, 200 বাই এক্স ঘন্টা। এবার পরে শর্ত কী আসছে না, বলেছে যে ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি পার ঘন্টা বেশি হলে, তাহলে ট্রেনটির বর্তমান গতিবেগ, বা দ্বিতীয় ক্ষেত্রে বর্তমান লাগে, দ্বিতীয় ক্ষেত্রে লিখতে পারো, দ্বিতীয় ক্ষেত্রে ট্রেনটির গতিবেগ, ঠিক আছে। দ্বিতীয় ক্ষেত্রে ট্রেনটির গতিবেগ কত হবে না, এক্স প্লাস, এক্সটা আগে ধরেছিলাম, তাহলে এক্স প্লাস কত হবে, কত বার আছে 5 করে, এক্স প্লাস 5 কিমি পার ঘন্টা, ঠিক আছে। এটা হলো। এইবার এখন তাহলে কী হবে না, এখন সময় কত লাগবে, এখন সময় লাগবে, সময় আবার সেই একই সূত্র, দূরত্ব বাই গতিবেগ, একবার যেহেতু সূত্র লিখেছি অঙ্কের মধ্যে, আর লেখার দরকার নেই। তাহলে দূরত্বটা একই থাকবে, দূরত্ব তো পাল্টায় না। তাহলে 200 বাই কত হবে না, এক্স প্লাস 5 এত ঘন্টা। তাহলে আগে লাগছিল এটা 200 বাই এক্স ঘন্টা, এখন লাগছে 200 বাই এক্স প্লাস 5 ঘন্টা, ঠিক আছে। তো এবার স্বভাবতই কোনটা বেশি, না গতিবেগ বেড়েছে, গতিবেগ বাড়লে কী হয়, সময়টা কমে যায়, তাই না। তাহলে গতিবেগ এটা তাহলে কম, এটা বেশি। আর বইয়েতেও বলেছে যে কম লাগে কত ঘন্টা, 2 ঘন্টা কম লাগে। তাহলে শর্তানুসারে কী হবে, লিখবে শর্তানুসারে এই 200 বাই এক্স মাইনাস 200 বাই এক্স প্লাস 5 ইকুয়াল টু কত, 2 ঘন্টা। হ্যাঁ, 2 ঘন্টা সময় কম লাগে বলেছে। এবার এটা ক্যালকুলেশন করলেই তোমার উত্তর হয়ে যাবে। সমাধানটা এটা 3 নম্বর থাকে, তো প্রশ্নটা সমীকরণ তৈরি করতে পারলে কিছুটা নম্বর তোমরা পাবে, 8 নম্বর আছে। তো এরপরে তোমাকে সমাধান করতে হবে, বা সমাধান তো করতে পারবে খুব সহজ। তাহলে এটা লসও কথা হবে এক্স ইন্টু এক্স প্লাস 5। আবার কি আমরা জানি লসও করলে এটা এক্স ইন্টু এক্স প্লাস 5 মানে এক্স প্লাস 5 দিয়ে গুণ, তাহলে কি গুণ হবে এক্স প্লাস 5 দিয়ে। তাহলে কী হবে 200 এক্স প্লাস 200কে 5 দিয়ে গুণ, মানে 5 দিয়ে গুণে 10, আর বাড়তি দুটো শূন্য, মাইনাস 200 সঙ্গে এক্স গুণ 200 এক্স সমান 2। এবার দেখো এখানে 200 এক্স মাইনাস 200 কেটে গেল, থাকছে কত, 1000 বাই উপরে হচ্ছে 1000 বাই এটা গুণটা করে দাও, এক্স স্কোয়ার প্লাস 5x কাজে এগিয়ে যাবে সমান 2, ঠিক আছে। আবার কোনোভাবে গুণ হবে, কিন্তু তার আগে যদি উপরের সঙ্গে উপরে একটা করে সংখ্যা থাকে, একটা গোটা সংখ্যা, এটা একটা গোটা সংখ্যা, তাহলে কাটাটি গেলে কেটে দেবে, 1 2 1 2, এটা 5 2 10 500। এবার কোনোভাবে গুণ, এটা 1 দ্বিগুণ, এটা 500কে নিচে কিছু নেই, মানে 1 আছে 1 দ্বিগুণ, তাহলে এক্স স্কোয়ার প্লাস 5x সমান 500 হবে। পরের পদে আমরা যাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 5x সমান 500 হবে, এক্স স্কোয়ার প্লাস 5x, এটা বা লিখবে সমান 500। 500টা বাঁ দিকে নিয়ে আসতে হবে, এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 500 ইকুয়াল কত, 0 হবে, ঠিক আছে। এবার এটাকে আমাকে আবার মিল টার্ম করতে হবে, মিল টার্মটা ভালো করে শিখবে, খুব কাজে লাগবে অঙ্ক করতে গেলে।
হ্যাঁ, পাটিগণিতের অঙ্ক, বীজগণিতের অঙ্ক, হ্যাঁ 5 নম্বরের যে অঙ্কগুলো আছে সেগুলো করতে গেলেও অনেক সময় এটা দরকার হয়, ঠিক আছে। তো এখানে আমি কি করব, আবার যে বলেছি মানে দুটো সংখ্যার গুণফল হচ্ছে কত, গুণফল হচ্ছে -500, আর দুটো সংখ্যার সেই দুটো একই সংখ্যার যোগফল হচ্ছে কত, 5 হবে, ঠিক আছে। তো কী করবো দেখো, এটা 25 দুগুণে 50 হয়, তার মানে 25 ইন্টু যদি আমরা দুটো সংখ্যা 25 আর 20 নিই, 25 দুগুণে 50, 500 হবে, হ্যাঁ। তাহলে 500 হবে, গুণ করে 500 হবে 25 আর 20, কিন্তু উত্তরে যে -500, গুণফলটা -500, তাহলে কী হবে, দুটোর মধ্যে একটা নিশ্চয়ই মাইনাস হতে হবে। এবারে কোনটা মাইনাস হবে, 25টা মাইনাস হবে না 20টা মাইনাস হবে। এখানে দেখতে হবে যে উত্তরে কী আছে, প্লাস, যদি পজিটিভ থাকে তাহলে পজিটিভটা বড় হবে, তাহলে 25টা হবে প্লাস আর 20টা হবে মাইনাস, +25 -20। আর এখানে তাহলে কী হবে, 25 ইন্টু -20, বুঝতে পারলে। তাহলে কী লিখবো, +25x মাইনাস কত 20x আর মাইনাস কত 500 সমান 0, বুঝতে পারলে। এইবার এখানে যদি রাফ করতে চাও এখানে একটা দাগ দিয়ে দেবে, তাহলে কী হবে, অঙ্কের সঙ্গে রাফটা পাশে থাকবে, ঠিক আছে। বা তাহলে কী হবে, x², এই দুটো থেকে x কমন যাচ্ছে, x + 25 মাইনাস, দেখো এই দুটো থেকে 20 কমন যাচ্ছে, তাহলে x পড়ে থাকবে, মাইনাস কমন নিচ্ছে মানে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে কত হবে, এটা 25 সমান 0। দেখো আবার এই দুটো একই এসছে, এটা কমন নেবে, x + 25 কমন নিচ্ছি, পড়ে থাকছে কত, x - 20 সমান কত, 0, ঠিক আছে। তাহলে হয় কী হবে, হয় x + 25 সমান 0, এখানে তাহলে কী পাচ্ছি, x সমান -25, ঠিক আছে। অথবা এটা দাগ দিয়ে অথবা পরিষ্কার পরিচ্ছন্ন অঙ্ক করবে, x - 20 = 0, তাহলে বা x = 20। তাহলে এবারে দেখো একটা মাইনাস আসছে, একটা প্লাস এসছে, এখানে শুধু সমাধান বলেনি, শুধু যদি সমাধান করতে বলতো তাহলে x এর মান হতো দুটোই, কিন্তু এখানে একটা কন্ডিশন দিয়ে অঙ্ক হয়েছে। তো এখানে চেয়েছে কি ট্রেনটি গতিবেগ কত, তাহলে গতিবেগ তো মাইনাস হতে পারে না, তাহলে এটা অগ্রাহ্য লিখবে, এটা লিখবে অগ্রাহ্য, যারা সময় থাকে লিখে দেবে যে গতিবেগ, হ্যাঁ গতিবেগ ঋণাত্মক হতে পারে না, ঠিক আছে। তাহলে এবার তাহলে কি হচ্ছে, এটা গতিবেগ কত হলো, তাহলে এই মানটা নেবো, অতএব ট্রেনটির গতিবেগ 20 কিমি/ঘন্টা, ঠিক আছে। ট্রেনটির গতিবেগ ছিল 20 কিমি/ঘন্টা, উত্তর হয়ে গেল, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, 7 দাগে করণীয় অঙ্ক বলেছে, হ্যাঁ এটা নতুন ধরনের একটু আছে অঙ্কটা, এটা এর আগে একটা পেজে ছিল, যদি কেউ না দেখে থাকো এখন দেখে নাও। x2 + √3 আর দেওয়া আছে x + y = 4, হ্যাঁ খুব সহজ অঙ্ক, একটু অন্যভাবে আছে, x + y = 4 দেওয়া আছে, তাহলে এখানে x এর মানটা বসাও, y পেয়ে যাবে। যদি এখানে বসাই তাহলে কী হবে, x এর জায়গায় যদি 2 + √3 + y = কত 4, তাহলে এখান থেকে কী পাচ্ছি, y = 4 - 2 - √3, তার মানে y সমান কত হচ্ছে, 4 - √3, 4 থেকে 2 গেল 2, 2 - √3। তাহলে দেখো এটার সঙ্গে এটা কনজুগেট হচ্ছে, অর্থাৎ এক্স ওয়াই কত হবে, এক্স ওয়াই মানে কত হবে, এক্স ইন্টু ওয়াই, তাহলে 2 + √3 ইন্টু 2 - √3, গুণ করলে কত হবে, a + b ইন্টু a - b সূত্র, a স্কোয়ার মানে বসে, তাহলে 2a² - √3², তার মানে 4 - 3 কত হয়, 1, এক্স ওয়াই মানে 1, যেটা বার করতে বলেছে খুব সহজ, এক্স ওয়াই প্লাস 1/xy কত হবে, তাহলে এটার মান 1, 1 + 1/1 সমান 1 + 1 = 2, অ্যান্সার হয়ে গেল। পরে কোশ্চেন দেখো, একটা ভেদের অঙ্ক আছে, এই অঙ্কটা আগে ছিল, হ্যাঁ এটা আর করছি না, অনেক আগের পেজে দেখবে আছে, করে নেবে। এবার যেটা করতে চাইছি সেটা হচ্ছে 8 দাগে 2 একটা দেখো, হ্যাঁ যেগুলো তোমাদের আগে হয়। আচ্ছা 8 দাগে 2 অঙ্কটা দেখো, সমানুপাতের অঙ্ক, অনুপাত সমানুপাত, খুব সুন্দর অঙ্ক। দেখো আমি টুকছি প্রথমে ay - bx/c বলেছে, যদি এটা হয়, এটা সমান cx - az/b সমান দেওয়া আছে bz - cy/a, যদি এটা হয় তাহলে প্রমাণ করতে হবে x/a সমান y/b সমান z/c। তো এটার ক্ষেত্রে কী করতে হবে দেখো, প্রথমে ওপর নিচে এটাকে সি আছে, যেহেতু নিচে সি আছে, নিচে বি আছে, নিচে আছে, এটা ওপর নিচে সি দিয়ে গুণ করবে, এটা ওপর নিচে বি দিয়ে, এটা ওপর নিচে এ দিয়ে গুণ করে দাও, ঠিক আছে। তাহলে কী হবে, ACY - BCX বাই কত c² BCX - ABZ বাই কত b², ওপর নিচে বি দিয়ে গুণ করলাম, এটা ওপর নিচে এ দিয়ে, তাহলে ABZ - ACY বাই কত a², ঠিক আছে। তাহলে এটা লিখে দিতে পারো, তো মানে যেটা করলাম, যে প্রথম
দ্বিতীয় ও তৃতীয় অংশের লব ও হরকে যথাক্রমে সি, বি ও এ দ্বারা গুণ করে পাই। এটা একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দেবে, তাহলে এটা তোমার কাজ হয়ে গেল। ঠিক আছে, এইবার কী করবে, সংযোজন প্রক্রিয়া বলে একটা প্রক্রিয়া আছে এগুলো করার জন্য। তো সেই সংযোজন প্রক্রিয়াটা কাজে লাগাবো। সংযোজন প্রক্রিয়াটা কি না তোমরা সবাই জানো, তবু আবার বলছি যে এ বাই বি সমান যদি বি বাই সি বাই ডি সমান যদি ই বাই এফ থাকে, দুটো ক্ষেত্রেও হবে, তিনটে ধরো অনুপাত দেওয়া আছে। এটা সমান একসঙ্গে লেখা যাবে যে একটা বড় দাগ দেবে ডিভাইডারটা, ওপরে কী হবে, এ প্লাস সি প্লাস ই, মানে লবগুলো যোগ হবে আর নিচে হরগুলো যোগ, বি প্লাস ডি প্লাস এফ। ঠিক আছে, এরকম হবে। তো এখানে আমরা সেটাই করব। তা প্রথমে আবার লিখবো এগুলোকে, যেগুলো লেখা ছিল, এসি ওয়াই মাইনাস বিসি এক্স বাই সি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি এক্স মাইনাস এবি জেড বাই কত, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি জেড মাইনাস এসি ওয়াই বাই এ স্কোয়ার। ঠিক আছে, ইজ ইকুয়াল টু লিখে দেবে। হ্যাঁ, যদি পাশে জায়গা না পাও তাহলে নিচে লিখবে, সমান দিয়ে বড় দাগ দেবে। তাহলে এসি ওয়াই মাইনাস বিসি এক্স প্লাস বিসি এক্স মাইনাস এবি জেড প্লাস এবি জেড মাইনাস এসি ওয়াই বাই কত বাই কত হবে, তাহলে এগুলো সব নিচেগুলো যোগ হবে, সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এবার দেখো উপরের অংশটা সব কেটে যাবে। ঠিক আছে, এফ সি ওয়াই মাইনাস এস ওয়াই মাইনাস বিসি এক্স প্লাস বিসি এক্স মাইনাস এবি জেড প্লাস, তাহলে উপরে জিরো মানে নিচেটা জিরো বাই সামথিং মানে কি জিরো হয়ে যাবে। তাহলে কি পাচ্ছি না, এটা 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 এই তিনটেই কী হবে, জিরো হবে। তাহলে ওটা লিখবো একবার যে এসি ওয়াই মাইনাস বিসি এক্স বাই সি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি এক্স মাইনাস এ বি জেড বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি জেড মাইনাস এ সি ওয়াই বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, জিরো। আর এখানে যেটা করলে এটা লিখে দেবে সংযোজন প্রক্রিয়া পাই। হ্যাঁ, যেখানে জায়গা পাবে লিখে দেবে এখানটা পাশে, যদি এদিকে জায়গা থাকে এদিকে লিখবে, না এদিকে লিখবে। হ্যাঁ, সংযোজন প্রক্রিয়া করে পাই, সংযোজন প্রক্রিয়া করে পাই। যিনি দেখছেন খাতা তিনি সবই জানেন, তবুও তোমাকে জানতে হবে যে তিনি জানে না, তাকে আমি বোঝাচ্ছি। ঠিক আছে, তাকে কীভাবে বোঝানো যায়, সহজভাবে বোঝানো যায়, সেইভাবে তোমাকে খাতাটা তৈরি করতে হবে। তাহলে লিখে দিলে সংযোজন প্রক্রিয়া করে পাই। এইবার তাহলে এটা সমান জিরো, এটা সমান জিরো, সব করে একটা যে কোনো একটা ধরে করবে। প্রথমে এসি ওয়াই মাইনাস বিসি এক্স বাই সি স্কোয়ার কত হবে, জিরো হবে। এবার কোনাকুনি গুণ করলে কী হবে না, এসি ওয়াই মাইনাস বিসি এক্স সমান জিরো হবে, জিরো ইন্টু সি স্কোয়ার। তাহলে এখান থেকে কী পাচ্ছি, এসি ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস যদি পাঠালে বিসি এক্স, দেখো দুদিকে সি সি কেটে যাচ্ছে, থাকছে কত, এ ওয়াই সমান বি এক্স। তাহলে এবার আমরা কী করতে পারি না, ওয়াই বাই, এটা ওয়াইটা রাখলাম, বিটা নামলাম, ওয়াই বাই বি সমান কত হবে, এক্স বাই এ। ঠিক আছে, এটা 1 নম্বর দিয়ে রাখলাম, একটা সম্পর্ক পেলাম, যেটা উত্তর চাইছে তার মধ্যে একটা পার্ট পেলাম। ঠিক আছে, এবার দ্বিতীয় অংশটা যেটা দিয়েছিল এটা জিরো করবে। তাহলে বিসি এক্স আবার লিখবে, আবার বিসি এক্স মাইনাস এ বি জেড বাই এ স্কোয়ার সমান কত, জিরো। এটা নিয়েও করতে পারি আমরা, যে কোনো একটা নিয়ে করলেই হবে। তাহলে এটা একই কোনাকুনি গুণ করলে কী হবে, বিসি এক্স মাইনাস এ বি জেড ইজ ইকুয়াল টু জিরো। ঠিক আছে, তাহলে বিসি এক্স ইজ ইকুয়াল টু কত হবে, এ বি জেড। এখানেও দেখো একটা কমন আছে, বিটা কেটে গেল, থাকছে কত, সি এক্স সমান এ জেড। তাহলে এক্স বাই এটা নামিয়ে দিলাম ইজ ইকুয়াল টু জেড বাই কত হবে, সিটা এদিকে নামলো, কোনাকুনি গুণ করলে আবার ফিরে আসতে দেবে। ঠিক, এটা 2 নম্বর দিলাম। তাহলে 1 ও 2 হতে পাই, লিখে দেবে 1 ও 2 হতে পাই, 1 ও 2 হতে পাই। কী পাচ্ছি না, এখানে পেয়ে গেলাম এক্স বাই এ, দেখো এখানে আছে, এখানে আছে। তাহলে এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান জেড বাই সি হয়ে গেল। অর্থাৎ এক্স বাই এ ইজ ইকুয়াল টু ওয়াই বাই বি সমান জেড বাই সি। এটা প্রমাণ হয়ে গেল, পাশে পি লিখে একটা গোল করে তাহলে হয়ে উঠতো। ঠিক আছে, পরে দেখো এর পরে যে কোশ্চেনগুলো আছে, উপপাদ্য আছে, সম্পাদ্য আছে, এগুলো তোমরা প্র্যাকটিস করবে। হ্যাঁ, উপপাদ্য সিলেক্টেড কতগুলো করবে, তাহলেই কমন পেয়ে যাবে। ঠিক আছে, আর ত্রিকোণমিতি যে অঙ্কগুলো আছে দেখো, এই অঙ্কগুলোর মধ্যে 12 দাগে এই প্রথম অঙ্কটা কী আছে, ট্যান থিটা সমান 4/3 হলে সাইন থিটা প্লাস কস থিটা মান কত। এটা আমরা করছি, দেখো কীভাবে করবে। ট্যান থিটা সমান দেওয়া আছে, ট্যান থিটা সমান 4/3। ঠিক আছে, এখানে সাইন থিটা প্লাস কস থিটার মান কত হবে। তাহলে কি করব, এটা এইভাবে করতে পারি। দেখো ট্যান থিটা মানে আমরা জানি কি, লম্ব বাই পাশে এটা লিখে দেবে, লম্ব বাই কি ভূমি, ট্যান থিটার মানে লম্ব ভূমি। তাহলে একটা সমকোণী ত্রিভুজ আঁকবে। ঠিক আছে,
একটা সমকোণী ত্রিভুজ এঁকে নেবে, সুন্দর করে স্কেল দিয়ে আঁকবে। আঁকার পর এটাকে একটা থিটা ধরে নিলে, ঠিক আছে, এই কোণটাকে থিটা ধরলে, তাহলে এই থিটা সাপেক্ষে, এই কোণটা থিটা কোণের সাপেক্ষে এটা হচ্ছে ভূমি, এটা হবে লম্ব, আর এটা কি অতিভুজ, ঠিক আছে। তো এটা 90 ডিগ্রি কোণ। তো এখানে লম্বটা ধরি, তাহলে কি লিখবে, এবি নাম দিয়ে দেবে এবিসি, এবিসি নাম দিলে, তাহলে ধরি লিখবে, ধরি এখানে লম্বটা কত দিয়ে 4, মানে উপরে 4 আছে, তাহলে 4K ধরছি, 4K একক, ঠিক আছে। সরি, ধরি এবি সমান লিখবে, এবি সমান ধরি এবি সমান 4K একক, ঠিক আছে। আর বিসি সমান কত, 3K একক, ঠিক আছে। তাহলে লিখবে কে নট ইকুয়াল টু 0, এটা লিখে দেবে। এইবার এখান থেকে আমরা এই ত্রিভুজের, আমরা সমকোণী ত্রিভুজের একটা সম্পর্ক জানি, লম্ব, ভূমি এবং অতিভুজের সম্পর্ক আছে। তো এখানে আমরা অতিভুজটা বার করতে চাইছি, ঠিক আছে। আমরা জানি কত, অতিভুজ স্কোয়ার, এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, ঠিক আছে। পাশে লিখে দেবে যে অতিভুজ স্কোয়ার সমান, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ভূমি স্কোয়ার, ঠিক আছে। ক্লিয়ার হয়ে গেল। এবারে এসি তল থেকে এসি স্কোয়ার কত হবে, না এবির মানটা বসাও, 4K তার হোল স্কোয়ার প্লাস 3K তার হোল স্কোয়ার, মানে কত হবে তাহলে 4 × 16K স্কোয়ার প্লাস 9K স্কোয়ার, 16 আর 9 কত 25, তাহলে 25K স্কোয়ার। তাহলে অতএব এসি কত হবে, না এসি স্কোয়ার সমান এটা হচ্ছে, এসি সমান কত হবে, এর বর্গমূল মানে 5K, ঠিক আছে। তাহলে অতিভুজটা পেয়ে গেল। কেন অতিভুজ বার করছি না, আমরা এর পরের স্টেপে যেটা যাচ্ছি, যেটা বার করতে বলে সাইন থিটা প্লাস কস থিটা। সাইন থিটা মানে কি, লম্ব বাই অতিভুজ, সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই, লিখে দিতে পারো লম্ব বাই অতিভুজ, প্লাস কস থিটা মানে কি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই, দুটো ক্ষেত্রে অতিভুজ লাগছে, সেই জন্য অতিভুজটা বার করা হলো। এবার মানগুলো বসে দিলে উত্তর হয়ে যাবে। কী হবে, সমান চিহ্ন দেবে। লম্ব কত, লম্ব হচ্ছে এবি, এবি মানে এবির মানটা আমরা ধরে রেখেছি 4K, আর অতিভুজ এখন বের কত 5K, 4K বাই 5K, প্লাস এটা ভূমিটা কত, ভূমিটা দেওয়া ছিল বিসি 3K, তাহলে 3K বাই 5K, দেখো এখানে কে কে কেটে আছে, কে কেটে আছে, তাহলে কত হচ্ছে 4/5 প্লাস 3/5, মানে কত হবে যোগ করলে, লসাগু মানে দুটোতেই 5 আছে, তাহলে 5/4 ভাগ 5/3 অনুমান কত হবে, 7/4 7 হবে, 7/5 হবে অ্যান্সার, ঠিক আছে। পরের অঙ্কটা দেখো, যে আছে মান নির্ণয় করো। এটা খুব তোমরা নিজেরাই পারবে, এটা কোচিন। আর এই মানগুলো, একটা ছক আছে, এই ছকটাকে আগে একটা ভিডিওতে আমরা ক্লাস 10-এর একটা ভিডিও করেছিলাম ত্রিকোণমিতির মান নির্ণয় চ্যাপ্টারে, সেখানে কীভাবে ছকটা করতে হয় সেটা দেখিয়ে দিয়েছি, তোমরা দেখতে পারো। তো যদি ছকটা মুখস্থ না থাকে, তোমরা এই ছকটা নিজেরাই করতে পারো, ছকটা একটা করে নেবে, মানে পরীক্ষার খাতা পাওয়ার পর, কোশ্চেন পাওয়ার আগে খাতাটা দিয়ে দেওয়া হয়, তো নাম ফাম লেখা হয়ে গেলে ছকটা একটা পিছনের পাতায় বা যে কোনো একটা পাতায় করে রাখলে, তাহলে এই ছকটা দেখে মানগুলো বসালেই উত্তর তোমার সহজে হয়ে যাবে। যেগুলো তোমার করার দরকার, যেগুলো মানে হয়তো পারবে না, সেগুলো বলে দিচ্ছি। প্রমাণ করো যে এটা সমান এটা, এটা করছি, হ্যাঁ। তাহলে এই বাম পক্ষ, মানে কত হচ্ছে 12 দাগে 2-এর অঙ্কটা, 3-এর অঙ্কটা, ঠিক আছে, এটা করে দিচ্ছি। ঠিক আছে, প্রমাণ করো। তাহলে বাম পক্ষ করে লিখছি একবারে, বাম পক্ষ ইজুয়াল টু কত হচ্ছে tan থিটা প্লাস sec থিটা মাইনাস 1। খুব সুন্দর অঙ্ক, এটা ভালো করে প্র্যাকটিস করবে। tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1, ঠিক আছে। কীভাবে করবো দেখো, এটা সমান প্রমাণ করতে বলেছে, কি প্রমাণ করতে বলেছে 1 + sin থিটা বাই cos থিটা। যাই হোক, তাহলে সমান দেবে, দিয়ে ওপরে দেখো এই অংশটা, এইখানে tan থিটা প্লাস sec থিটা লিখলাম, মাইনাস এই যে 1 আছে, 1-এর মধ্যে লিখছি, এটা ব্র্যাকেটের মধ্যে লিখছি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, লিখতে পারি তো, এটা অভেদ, আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা মানে 1। আর নিচের পার্টটা যা ছিল তাই লিখছি, tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1, ঠিক আছে। উপরে দেখো, এবার উপরের পার্টটা কী করছি, এটা যা আছে তাহলে tan থিটা প্লাস sec থিটা, ঠিক আছে, ব্র্যাকেট দিয়ে দিলাম একটা, মাইনাস এটাকে কী হবে, স্কোয়ার মানে স্কোয়ার যদি ভাঙি, তাহলে কী হবে sec থিটা মাইনাস tan থিটা ইন্টু কত হবে sec থিটা প্লাস tan থিটা, বাই কত, নিচের অংশটা আনচেঞ্জ রাখবে, tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1 ইজুয়াল টু, এবার আমি বড় দাগটা দিলাম, সবসময় সমান দিয়ে আগে দাগটা দিয়ে নেবে, সমানের সোজা, মানে সমানের যে দুটো দাগ আছে তার মাঝামাঝি এই দাগটা যাবে, ঠিক আছে। এবার ওই পার্ট থেকে দেখো, উপরের পার্ট থেকে tan থিটা প্লাস sec থিটাটা কমন যাচ্ছে, এটা কমন নিচ্ছি,
তাহলে ট্যান থিটা প্লাস সেক থিটা কমন নিলাম, পরে থাকছে কত, এখানে থাকছে 1 মাইনাস কত, এই পার্টটা থাকছে, তাহলে 1 মাইনাস কত সেক থিটা প্লাস কত ট্যান থিটা। তাহলে নিচে দেখো ওই জিনিসটাই আছে, একটু সাজানো নেই, সাজিয়ে নেবে। হ্যাঁ, তাহলে তোমার চোখটাও দেখতে ভালো লাগবে, আর যিনি খাওয়া দেবেন তারও ভালো লাগবে। তাহলে 1টাকে আগে নিয়ে আসবে, 1 মাইনাস সেক থিটা প্লাস কত ট্যান থিটা, মানে এটার মতো করে সাজিয়ে নিলাম। না সাজালেও অসুবিধা নেই, এটার সঙ্গে এটা কেটে গেল, থাকছে কত ট্যান থিটা প্লাস সেক থিটা। তো আমার উত্তর চাইছে সাইন কস দিয়ে, তো আমরা ট্যানটাকে সাইন কস করবো আর সেকটাকে কস করবো। তাহলে কী করবো দেখো, ছিল ট্যান থিটা প্লাস সেক থিটা ওই পাতায়, তাহলে এটা সমান লিখবে ট্যান থিটাটাকে সাইন থিটা বাই কস থিটা, আমরা আগে জানি এটা। আর সেক থিটা মানে সেকের উল্টো কস 1 বাই কস থিটা হবে। এবার দুটোর মধ্যে কি লসু কত হবে, কস থিটা লসু হবে। তাহলে উপরে কত হবে সাইন থিটা প্লাস 1 আসছে এদিক থেকে করলে। যদি তোমরা সময় বাঁচাতে চাও, উত্তর যেটা চাইছি কি 1 প্লাস সাইন থিটা, আচ্ছা লিখছি সাইন থিটা প্লাস 1 লিখবে, দিয়ে কিন্তু যেটা চাইছে উত্তর সেটা লিখবে। এটা 1টাকে আগে লিখবে, 1টা আগে চেয়েছে মানে খাতায় মানে প্রশ্ন দেওয়া আছে, তাহলে এটা উত্তর হয়ে গেলো। সমান ডান পক্ষ লিখে দিলে, ডান পক্ষ দিয়ে এটা পাশে পি লিখে দিলে, তাহলে প্রুভড হয়ে গেল। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। অন্য ভিডিওতে আমরা আরও অঙ্কগুলো করে দেখাবো। সকলকে অশেষ ধন্যবাদ।